এখন আমরা ক্লাস 6-এর রায়মার্টিন এর অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই প্রয়োজনীয়। সেই প্রথম ইউনিট টেস্টের প্রথম যে স্কুল, ক্লাস 6-এর প্রথম স্কুল, সেই প্রথম স্কুলের অঙ্কগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম একই দাগে রয়েছে, এত থেকে সব থেকে কাছে 100-এর গুণিতক সংখ্যা কত হবে? দেখো বলা হয়েছে হাজারের কাছে কী হয়, তাহলে আমরা যদি হাজারের গুণিতকগুলো লিখি সেটা একটা হয়ে যেতে পারে 0, 2000, আর হতে পারে 3000, এইভাবে হতে থাকে। এবার বলেছি হাজারের হাফ কত? হাজারের হাফ হয় 500, তাই না? এবার 500 থেকে এটা বড় না ছোটো? এটা 500 থেকে ছোটো, তার জন্য আমরা এটা হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা 1000 কাছে নেব না, কারণ 500 থেকে 1000 অনেকটাই দূরে রয়েছে, তাই না? তাহলে 1000 নেব না। 500 থেকে এখানে 0 আমাদের কাছে রয়েছে, তাই আমরা লিখবো এখানে উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, পরে দেখো শূন্যস্থান পূরণ করো। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে কী কী ক্ষেত্রে? দেখো, এক্স মানে হচ্ছে 10, সি মানে হচ্ছে এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, আচ্ছা ডি মানে 500, এম মানে হচ্ছে 100। তাহলে এই এক্সটা কোথা থেকে বিয়োগ করতে পারে? এই তিনটা থেকে বিয়োগ করা যেতে পারে। এর নিচের সংখ্যা থেকে বিয়োগ করা যাবে না, তার এল থেকে বিয়োগ করতে পারি, সি থেকে বিয়োগ করতে পারি, ডি থেকে বিয়োগ করতে পারি, এম থেকে বিয়োগ করতে পারি। তাহলে এক্স বিয়োগ হতে পারে, এল থেকে বিয়োগ হতে পারে, সি থেকে বিয়োগ হতে পারে, ডি থেকে বিয়োগ হতে পারে, এম থেকেও বিয়োগ হতে পারে। পরের অঙ্ক 3 দাগ। 83-এর মধ্যে এক্স কতবার আছে? তা 83-কে যদি আমরা রোমান সংখ্যা লিখি কত হয়ে যাবে? আচ্ছা, এল সমান 50, 10, 60, 70, 80 আর 3, 83 বলেছে। তাহলে দেখো 83-এর মধ্যে এক্স কতবার রয়েছে? এক্স এখানে কবার রয়েছে? 3বার। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 3বার। তাহলে এক্স কবার আছে? এক্স 3বার, উত্তর হয়ে যাবে 3বার আছে আমাদের। পরের অঙ্ক, এখন 4 দাগের অঙ্ক রয়েছে 1/3/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করলে কত পাবো? তাহলে আমরা এর সঙ্গে 100 গুণ করে দেবো। তাহলে দেখো 5 একে 5, 6, 7, 8 হয়ে যাবে। তাহলে 3/8, এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, যেটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে কত হয়ে যাবে? 8/5 গুণিতক 100 করে দিলাম। 5 2 10 0 সমান হচ্ছে 8 গুণিতক 20, 0 8 দিয়ে 16 হয়ে যাবে। তাহলে 16% উত্তর, 160% উত্তর হয়ে যাবে। তাহলে সি দাগের উত্তর হবে। বি দাগে কী রয়েছে? 0.081 পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা লিখবো 81 দুটোর জন্য পৌনঃপুনিক, আর একটা সংখ্যা রয়েছে, একটা 0 হয়ে যাবে। কাটাকুটি 9 কাটে 9, 9 9 81, তাহলে 9কে 9, 9কে 9 0 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 9/110 হয়ে যাবে উত্তর। তাহলে এই বির অপশানটা ঠিক হয়ে যাবে। পরে কি বলেছে? 150-এর কাছে, সবচেয়ে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা থেকে 50, 100-এর হাফ কত? 50 হয়। তাহলে 50, আচ্ছা দেখো এখানে 150 রয়েছে, তাহলে আমরা যদি 100-এর গুণিতক লিখি 100, 200 হয়ে যাবে। এখানে কত রয়েছে? মাঝখানে 150 রয়েছে। তাহলে দেখো এখান থেকেও 50 কম, এখান থেকেও 50 কম, কিন্তু যখন আমরা দেখবো যে 100-র হাফ কত হচ্ছে 50, যদি 50 কোনো রকম থাকে এখানে, তাহলে যদি 50 থাকে তাহলে অর্থাৎ হাফ থাকে, সেটা আমরা 200-কে অর্থাৎ আগের সংখ্যাটাকে নেব। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের 200 হয়ে যাবে। পরে কি রয়েছে? এটা রয়েছে, এর সংখ্যা বলো কত হবে? দেখো আমরা এটাকে গুণ করছি, 0.2 গুণিতক 0.06 গুণিতক 0.03। এটা হচ্ছে যদি গুণ করি 3 2 6, 6 12, 12 3 36, তাহলে 36 হবে। কটার পর দশমিক বসবে? এখানে 2টার পর, 4টার পর, একে 5টার পর। তাহলে 1 2 3 4 5টার পর দশমিক বসবে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 0.000036, 0.0036 প্রথম দাগের উত্তর হয়ে যাবে। তারপরে বলেছি 8 দাগের পি ইন্টু এম প্লাস এন সমান PM
প্লাস পি ইন্টু এন সম্পর্কে কি? এটা হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়ম। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম হয়ে যাবে। তিনটি বাহু দৈর্ঘ্য এ বি সি হলে কোন শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব হবে? এখানে রয়েছে তিনটি বাহু এ বি সি হলে কোন শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব? আমরা কি জানি যে ক্ষুদ্রতম বাহু ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা রয়েছে? বিসি। তাহলে বিসি বি যুক্ত সি এর যোগফল যদি বৃহত্তম বাহু এ রয়েছে এর অপেক্ষায় বড় হয় তাহলে এই শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে এই শর্তটা হয়ে যাবে বি প্লাস সি গ্রেটার দেন এ। আরেকবার লিখছি বি প্লাস সি গ্রেটার দেন এ। এই শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এক্সে তাকে কি বলেছে? বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা যদি 10 সেমি হয় তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাস হয়ে যাবে, সেটাই বৃত্তের বৃহত্তম জ্যা সমান বৃত্তের ব্যাস হয়, তাই 10 সেমি হয়ে যাবে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ সমান এর হাফ হয়ে যাবে, তাহলে 10/2 সমান 5 সেমি। পরের অঙ্ক, দুশের সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফল এত দিয়ে বিভাজ্য হবে? দেখো অঙ্কটা আমরা করছি 2 থেকে রাখি, তাহলে আমরা এটাকে 200-কে 11 দিয়ে ভাগ করব। 11 একে 11 বিয়োগ করলে 19 হচ্ছে 0। আচ্ছা সরি এখানে 90 হবে। তাহলে 11 8 88 বিয়োগ করলে কত হচ্ছে 2। এবার কি বলেছে? এতের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে ভাগ হবে? আচ্ছা তাহলে আমরা অতএব লিখবো 11 বিয়োগ 2 সমান কত হয়ে যাবে? 11 থেকে 2 এই 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে এতের সঙ্গে 9 যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে উত্তর হয়ে যাবে অতএব কত যোগ করতে হবে? 9। অতএব 9 যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। পরের অঙ্ক, এত টাকা রাম এত টাকা চাল, এত টাকা ডাল এবং এত টাকা সবজি কিনেছে। রাম মোট কত টাকার কিনেছে? তাহলে যোগ করে দিতে হবে 2 টাক। তাহলে 90.00 টাকা আর রয়েছে 125.30 মানে 30 টাকা, 142.70 টাকা যোগ করলে কত হয়ে যাবে? 0 7 8 9 10 0 হাতে 1 দশক, 5 6 7 থেকে 8 হয়ে যাবে, 9 10 11 11 11 5 11 4 15 5 হাতে 1 দশক 4। এটা উত্তর হয়ে যাবে এত টাকা। অতএব রাম মোট কত টাকা খরচ করেছে? অতএব রাম মোট 458 টাকা খরচ করেছে। পরের অঙ্ক, বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি এত বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 10 বছর আগে দুজনের বয়স 10 বছর করে কমবে, তাহলে মোট 20 বছর কমবে। তাহলে আমরা লিখব বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি সমান 2x + 3y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল সমান 2x + 3y মাইনাস দুজনের বয়স কমবে 10 করে, তাহলে 2 × 10 মানে হয়ে যাবে 2x + 3y মাইনাস 20 এত বছর হয়ে যাবে। পরের অঙ্ক,
বি থেকে অঙ্ক কী রয়েছে? বি থেকে রয়েছে এক্স সি আই এক্স রোমান সংখ্যা কি হিন্দু আরবিক সংখ্যা প্রকাশ করুন। তাহলে এক্স সি আই এক্স সমান লিখব এক্স মানে কি, সি মানে কি। আচ্ছা, প্রথমে এক্স মানে হচ্ছে 10, যেহেতু এটা পেছন ধারে রয়েছে এটা বড় রয়েছে। সি মানে হচ্ছে 50, সি মানে 100। তাহলে 100 থেকে 10টি বিয়োগ যাবে। আচ্ছা, সামনে কত রয়েছে? এটা 9, তাহলে আমরা 9 যোগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? আচ্ছা সরি, এখানে এটা বিয়োগ হবে, 10টা বিয়োগ হয়ে যাবে, এটা যোগ। তাহলে থেকে 10 থেকে প্রথমে 100 থেকে 10 বিয়োগ, তাহলে হয়ে যাবে 90, যুক্ত হয়ে যাবে 9, সমান হয়ে যাবে 99। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে 99। পরের অঙ্ক আই ভি এ দাগ বলছে 3 অঙ্কের সংখ্যা লেখ যার শতকের ঘরের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য এত। 3 অঙ্কের একটা সংখ্যা লিখতে বলেছে, যার স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য বলেছে 790। তাহলে আমরা একটা সংখ্যা লিখছি 850। এখানে এই 850-এর স্থানীয় মান কত? এর শতকের ঘরে বলেছে, শতকের ঘরের স্থানীয় মান। তাহলে শতকের ঘরের স্থানীয় মান সমান কত হয়ে যাবে? 800। প্রকৃত মান কত? প্রকৃত মানটা হয়ে যাবে 8। বিয়োগ করলে কত হচ্ছে? 10 থেকে 2 বিয়োগ 8 বিয়োগ করলে 2, এখানে থাকবে 9, এখানে থাকবে 7, হয়ে যাবে 792। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 850। এছাড়া অনেক আরও সংখ্যা হতে পারে। বি থেকে কি বলেছি? এত রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ? দেখো 1 2 3 4 5 6 7 8 ভাগ রয়েছে। তাহলে নিচে 8 লিখবো। কতবার অঙ্ক রয়েছে? 1 2 3 ভাগ অঙ্ক রয়েছে, তাহলে 3 লিখে দিলাম। এত অংশ বুঝে গেল। পরের অঙ্ক এখন 3 দাগের অঙ্ক করবে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এত ডেসিমি, পেছনের চাকার পরিধি এত ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যাবার ঘুরবে? যেহেতু কমপক্ষে বলেছে, তাহলে আমরা যদি লসাগু করতে হবে, তাহলে 14,35 লসাগু করব। 7 2 14, 7 5 35, অতএব লসাগু সমান 7 গুণিতক 2 গুণিতক 5, তাহলে হয়ে যাবে 70 ডেসিমি। তাহলে চাকা দুটি কমপক্ষে কতবার ঘুরলে একই পথ যাবে? অতএব চাকা দুটি কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে একই সঙ্গে ঘুরবে। 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ঘোরা সম্পূর্ণ হবে। পরের অঙ্ক কি বলেছে? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে এতটি ট্রাক্টর লাগে, এত বিঘা জমি 10 দিনে চাষ করতে আরো কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে ট্রাক্টর সংখ্যা বের করতে হবে। তার আগে কি রয়েছে? এখানে বিঘা জমির পরিমাণ, আমরা বিঘা লিখে দিলাম। আর এখানে বলেছে 3 সংখ্যা। 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগে। 180 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর লাগবে? দেখো, বিঘা যত বেশি হবে ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে, দিন সংখ্যা যত থাকবে ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তো এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, এটার সঙ্গে এটা সরল সম্পর্ক।
আবার বলছি বিঘা, আমাদের যদি যত জমির বেশি থাকবে সেটা সেটা চাষ করতে তত বেশি সময় ট্রাক্টর লাগবে। তাহলে এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক আমরা লিখব, বিঘা ও ট্রাক্টর ব্যস্ত সম্পর্ক। এবার দিন সংখ্যা ট্রাক্টর, দেখো দিন সংখ্যা কম থাকলে আমাদের বেশি সংখ্যক ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে, আর দিন সংখ্যা যদি বেশি থাকে তাহলে কম ট্রাক্টরে চাষ করা যাবে। তাহলে এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা। আচ্ছা, এটা সল্ট সম্পর্ক হবে, আর এটা ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত সম্পর্ক, তার বিঘা এবং ট্রাক্টর কি সল্ট সম্পর্ক হবে, আর দিন এবং ট্রাক্টর ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর 1 বিঘা জমি 20 দিনে চাষ করে, এটা যেহেতু সল্ট সম্পর্ক হচ্ছে তাহলে ভাগ হবে ট্রাক্টর 1 বিঘা জমি 1 দিনে চাষ করে, তাহলে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে গুণে বসবে 4/360 গুণিতক 20। এবার বলেছি 180 না 1080 বিঘা জমি, 1800 বিঘা জমি। আচ্ছা ঠিক আছে নাকি দেখেন, হ্যাঁ 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে সময় লাগবে, দেখো ট্রাক্টর লাগবে 4/360 গুণিতক 20, এটাও গুণ আকার হয়ে যাবে 180। এবার বলেছি 1800, একটা শূন্য হবে, দুটো শূন্য হবে, জমি এখানে 10 দিনে, তাহলে এটা প্রথম ব্যস্ত সম্পর্কে গুণ হয়েছিল, এবার ভাগ হবে, তাহলে 4/360 ভাগ আকারে বসবে, নিচে বসবে, আর উপরে যা ছিল সেটা লিখে দেব। এটাকে আমরা কাটাকুটি করব, 0 0 কাটলাম, 2 কাটলাম, আচ্ছা 2 কাটলাম, হয়ে যাবে 2 1 2, 2 8 16, 0 180, এখানে একটা শূন্য হবে, এখানে 180 কাটাকুটি হলে থাকবে 10, তাহলে উত্তর হয়ে যাবে 10 গুণিতক 4, তাহলে 40টি ট্রাক্টর লাগবে, উত্তর হয়ে যাবে আমাদের 40টি ট্রাক্টর। দেখো কাটাকুটির সবাই একটু দেখে না, প্রথমে দেখো 0 0 কেটেছি, তারপরে 2 1 2, তাহলে 16 হচ্ছে 2 8 16 0, তাহলে 180 একে 180, 10 হয়ে গেলে এখানে 10-এর সঙ্গে 4 গুণ, 40টি ট্রাক্টর লাগবে। পরের অঙ্ক, এত মিটার লম্বা ফিতে এত অংশ কেটে নেওয়া হয়েছে, তাকে সমান 5টি ভাগে ভাগ করা হয়েছে, প্রতি টুকরি দৈর্ঘ্য কত হবে। তাহলে বলেছি এত মিটার ফিতের 3/8 অংশ সমান কত হয়ে যাবে। তো এটা যদি গুণ করি 16 3 48 49 50, 50/3 গুণিতক 3/8 কাটাকুটি করে দিলাম, তাহলে কত থাকছে। এবার এটাকে কাটি আমরা, 4 2 4 8 2 25, তাহলে হয়ে যাবে 25/4। এবার কি বলেছে, একে আবার কটি ভাগে ভাগ করেছে, 5টি ভাগে ভাগ করেছে, অতএব 25/4 ভাজিতক 5 ভাগ করলে কত হচ্ছে দেখো 25/4, গুণ চিহ্ন দেবো 1/5 হিসেবে, 5 কাটলে 5 5 25, তাহলে হয়ে যাবে 5/4 সমান 1/4 হয়ে যাবে। তাহলে প্রতি টুকরি দৈর্ঘ্য কত হবে, এত মিটার, উত্তর হয়ে যাবে 1/4 মিটার। পরের প্রশ্ন বলেছি মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিন এত
কিমি রাস্তা তৈরি করবেন। তারা যদি প্রতিদিন এত কিমি 11/15 কিমি করে 15 দিন রাস্তা তৈরি করেন, এবার ঠিক সময় কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে দেখো কত বলেছি, 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবে বলেছি। তাহলে তার প্রতিদিন এত কিমি করে রাস্তা তৈরি করেছি, তাহলে 15 দিন কত রাস্তা তৈরি হচ্ছে সেটা আগে বের করে নেব। তাহলে আমরা লিখব প্রতিদিন 11/15 কিমি রাস্তা তৈরি করেন। তাহলে 15 দিনে কত রাস্তা তৈরি হবে? 15 দিনে রাস্তা তৈরি হবে সমান 11/15 গুণিতক 25। 25 5 3 15 5 5 25 11 5 55/3 এত কিমি। তাহলে এত কিমি রাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে বাকি কত আছে দেখো, সম্পূর্ণ রাস্তা ছিল এটা, তাহলে অবশিষ্ট রাস্তার পরিমাণ অর্থাৎ বাকি রাস্তার পরিমাণ সমান কত হয়ে যাবে? তাহলে এটা থেকে বিয়োগ করে দেবো। 11/15 বিয়োগ হয়ে যাবে 55/33। তাহলে দেখো এটাকে গুণ করি, 15 4 60, 15 4 60 হাতে 6 দশক, 15 দিয়ে 30 36, সঙ্গে 11 যোগ করে হচ্ছে 1 7 3 3 7 1/15 মাইনাস 5 5 3। এবার দেখো এটাকে আমরা বিয়োগ করে নেব। তার লসাগু কত হয়ে যাবে? 15 আর 3 লসাগু 3 5 15 3 1 3 5 3 15 হয়ে যাবে। তাহলে 371 মাইনাস 5 দেখো 3 5 15, তাহলে 5-এর সঙ্গে এটা 55 গুণ হবে, 5 5 25, 5 হাতে 2 10 5 25 26 27। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 3 7 1 2 7 5 বিয়োগ করি, 11 থেকে 5 বিয়োগ করলে 6 হয়ে যাবে, 1 চলে গেছে। তাহলে এখানে 16 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 9, তাহলে হয়ে যাবে 96/15। কাটাকুটি করি, 3 3 5 15, 3 3 9 3 2 6, তাহলে 32/5। তাহলে এই তো কিমি, এটা রাস্তা তৈরি করতে বাকি আছে। তাহলে 32/5 কিমি হচ্ছে রাস্তা তৈরি করতে বাকি আছে। এরপরে সেটা কতদিন করতে হবে? টোটাল আমাদের এখানে বলেছি 33 দিনে করতে হবে, 25 দিনে কাজ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট দিন সংখ্যা অতএব বাকি দিন সমান কত? তাহলে 33 দিনে করতে হবে বলা ছিল, কিন্তু হয়ে গেছে 25 দিনে কাজ হয়ে গেছে। তাহলে বাকি দিনের পরিমাণ হচ্ছে 8 দিন। তাহলে 8 দিন তৈরি করতে হবে এত রাস্তা, অতএব 8 দিনে তৈরি করতে হবে 32/5 কিমি রাস্তা। এবার একদিনে বলেছি, একদিন তৈরি করতে হবে 32/5 ভাজিতক 8 দিনে করতে হবে। তাহলে 32/5 গুণিতক 1/8, 8 4 32, তাহলে 4 উত্তর হয়ে যাবে 4/5 কিমি। তাহলে প্রতিদিন 4/5 কিমি করে করতে হবে। এরপর পরের অঙ্ক বলেছি, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে এত দিয়ে বিভাজ্য হবে? তাহলে এটাকে আমরা এত দিয়ে ভাগ করব। 2 3 4 5 6 7, একে আমরা ভাগ করব 829 দিয়ে। প্রথমে আমরা ভাগ করব 2 দিয়ে। তাহলে দেখো এখানে 2 দিয়ে দিলাম, 2 5 10, 0 হাতে 1 দশক, 3 দিয়ে 6 কে 7, 8 দিয়ে 16। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5। 14 থেকে 7 বিয়োগ করলে 7, 1 চলে গেছে 12, 12 থেকে 1 চলে গেছে। তাহলে এখানে 2 মানে 1 দশক ধারে 12, 12 থেকে 6 দিলে বিয়োগ করলে 6, এখানে হয়ে যাবে 6। এবার আমরা 8 দেবো, 8 5 40, 0।
হাতে 4 দশক, 8 24, 25, 26, 27, 28 8, হাতে 2 দশক, 28, 64, 65, 66, তাহলে হয়ে যাবে 66। তাহলে বিয়োগ করলে 6, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 1 চলে গেছে, তাহলে এবার নামবে 7 থেকে। এটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু একটা সংখ্যা নামিয়েছে একটা শূন্য দিয়ে আমরা এখানে শূন্য নিয়ে নেব, দিয়ে হচ্ছে 7, 6, 7। অতএব এখানে যোগ করতে বলেছে, তার জন্য আমরা এই ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে নেব। তাহলে 8, 3, 5 অর্থাৎ 835 বিয়োগ হয়ে যাবে 767। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 15 থেকে 7 বিয়োগ করলে 8 হয়ে যাবে। এবার 1 চলে গেছে, তাহলে এখানে 2 মানে 12 ধরলাম, 1 নিলাম 12, 12 থেকে 8 6 বিয়োগ করলে 6 হয়ে যাবে। তাহলে কত যোগ করতে হবে, এত যোগ করতে হবে। তাহলে অতএব 68 যোগ করতে হবে। পরের অঙ্ক বিটা, এটা এ দাগের উত্তর। বি দাগের অঙ্ক দেখো, বি দাগের উত্তর হচ্ছে এতের গুণফলের সঙ্গে কত যোগ করলে এত পাবো। তাহলে বি দাগের উত্তর 6/7, এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে 6 3 18/7 হলো। এবার বলেছে এতের সঙ্গে কত যোগ এটা পাবো, তাহলে এটা বড়, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। অতএব 2 পূর্ণ 6/7 বিয়োগ করবো 18/7, তাহলে 7 14, 20/7 মাইনাস 18/7 বিয়োগ করলে 2/7 উত্তর হয়ে যাবে আমাদের। তাহলে উত্তরটা কত হয়ে যাবে না, এতের গুণফলের সঙ্গে 2/7 যোগ করলে যোগফল 2 পূর্ণ 6/7 পাবো। পরের অঙ্ক। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।